নিয়ার ডে ভাই, এই রমজান মাস এত ফজিলত ওয়ালা মাস। ওই রমজানের রোজা রাখনে ওয়ালারে আল্লাহ পাঁচটা ফজিলত দান করবা। যারা হক্কানি ভাবে আল্লাহর হুকুম ফরজ রে মানিয়া যাইবা, যেইভাবে আল্লাহ জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কইতরাম ও মায়ার বান্দা হল, ও ঈমানদার হল, আমি তোমাতার উপরে রোজার ফরজ করিয়া দিলাম, জেলাখান তোমাতার আগর মানুষ সকলের উপরে রোজা ফরজ করিয়া দিলাম। হে মুসলমান জাতিরা, ও বাপ ভাইয়ের মা বইন হল, যদি আপনি আমি রমজান মাস রে পাইয়া ওই রমজানের রোজার সহি সালামতে আপনি আমি রাখতে পারি, ওই সহি সালামতে রোজা রাখনে ওয়ালারে আল্লাহ পাঁচটা ফজিলত দান করবা। সুবহানাল্লাহ। কিতাব পাঁচটা ফজিলত। এক নম্বর, ওই রোজা রাখনেওয়ালার মুখের গন্ধ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ওই ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم ذكر قرآن لا إله إلا الله 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 محمد رسول الله এই মাসের লাগিয়া আপনি আমি কিতা ইন্তজাম করিয়ার ওই মাসরে ইস্তেকবাল জানাইবার লাগিয়া ওয়েলকাম জানাইবার লাগিয়া আপনি আমি কিতা করিয়ার সাধারণত দুনিয়ার ইজ্জতওয়ালা সম্মানওয়ালা একজন মানুষ যদি আপনার আমার এখানে হয় এক মাস আগে থেকে লিয়ে আপনি আমি ইন্তজাম করি তান ইস্তেকবালের লাগিয়া কত জিনিস আমরা তৈয়ার করি মিউজিক লাইট লাগাই বাল্ব লাগাই কিতার লাগি তানে সম্মান জানানি হইতো এমনকি তাই আইবার আগ মুহূর্তে কত হলে তান তারিফ করা হয় স্টেজের মধ্যে উঠিয়া ঠিক না আমি খাওয়ার এহানতি করিয়েন না বুঝাইতাম সে এরও কথা আরে দুনিয়াবি হিসাবে একজন মানুষকে সম্মান দিতে গিয়া যদি আপনি আমি অতটুকু নিচে আই তানে বড় বানাইতাম করিয়া অথচ আল্লাহ তাবারক তাআলা ওই মাস রে আপনার আমারে দিলা রমজান মাস যে মাসে আমরা রোজা মাস কই ও মাস রে আল্লাহ তাবারক তাআলা আপনার আমারে দিলা রে ভাই ওই মাসের ইস্তেকবাল জানাইবার লাগিয়া ওয়েলকাম জানাইবার লাগিয়া আপনি আমি কিতা করিয়ার কিচ্ছু না অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্তমানে যে মাস যার শাবান মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অত বেশি রোজা রাখছেন শাবান বাদে রমজান বাদে আর কোনো মাসও ইলা আল্লাহর নবী রোজা রাখছেন না শুধুমাত্র ওই রমজানের রোজার ইস্তেকবালের লাগিয়া আপনি আমি কিতা করিয়ার বাড়িয়ে করে মা বনিনতে লেফা আটাইতরা লেফা ফুজি শেষ কতরা ইয়া আল্লাহ রোজা মাস আইছে দরু জমাইতরা ইয়া আল্লাহ রোজা মাস আইছে আমার বাপ ভাই নকলে টাকা পয়সা কোনোবাই লেনদেন তাহলে আটাইয়া জমা কতরা রোজা মাস আইছে বইয়া বইয়া খাইতাম ইকান দিয়া রোজা মাসের রমজান মাসের ইস্তেকবাল করা নাই রে ভাই ইকান দিয়া রোজা মাসরে ওয়েলকাম জানানি নাই আপনি আমি রোজা মাস আল্লাহ এত মুতাবারক সম্মানী মাস আপনারা মারে দিলা যেই মাসের মধ্যে আল্লাহ কোরআনে কারীম রে নাজিল করলা শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান ইকান তো ও মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআনে কারীম রে নাজিল করছেন কোরআনে কারীম আমরা চিনি কোরআন শরীফ আমরা চিনি ও কোরআন শরীফ কোরআন মজিদ যেখান আপনি আমি সম্মান জানাই যেখান আপনার আমার ঘরের মধ্যে রাখা আছে আপনি আমি তেলাওয়াত করি ও কোরআনে কারীম ওখান আল্লাহ রমজান মাসের মধ্যে নাজিল করছেন হুকা সুবহানাল্লাহ তে এই রমজান মাসের কতটুকু ফজিলত হইব এত ফজিলতওয়ালা কিতাব রে আল্লাহ রমজান মাসের মধ্যে নাজিল করলা তে এই রমজান মাস কেন কত ফজিলতওয়ালা আমার দুস্থ হলার বুজুর্গ হল এর কারণে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান রজব আর শাবানের বরকত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে দোয়া করতরা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান রজব আর শাবানের বরকত আল্লাহ তাবারক তাআলার কাছে নবীজি খুঁজিতরা বরকত দান করো ওয়া বাল্লিগনা রমাজান আর রমজান শরীফ আমরা নসিবের মধ্যে দেও নবীজি দোয়া করতা ওই মাসের মধ্যে আপনি আমি কিতা করি আর আমার দোস্ত হলার বুজুর্গ হল এই রমজান মাসে আল্লাহ তাবারক তাআলা ওলা ফজিলতওয়ালা এক মাসে আল্লাহ তাবারক তাআলা আপনার আমার দিয়েছেন ওই মাসের মধ্যে আপনি আমি আল্লাহর ইবাদত করতাম কিতাবের মধ্যে লিখিতরা রমজান মাস ছাড়াইয়া অন্য মাসের মধ্যে আপনি আমি যদি নফল নামাজ পড়ি তো নফল নামাজের সওয়াব পাইমু কিন্তু ওই রমজান মাসের মধ্যে যদি আপনি আমি নফল নামাজরে আদায় করি তাহলে ফরজ নামাজের সমান সওয়াব পাইমু সুবহানাল্লাহ আর রমজানের মধ্যে যদি ফরজ নামাজরে আপনি আমি আদায় করি 70 ফরজের সমান সওয়াব পাইমু সুবহানাল্লাহ আমার দুস্থ হলার বুজুর্গ হল এই হলো রমজান মাস রমজান মাসের অনেক ফজিলত হল কিতাবের মধ্যে লিখিতরা আপনার আমার ভাগ্য তো বালারে ভাই এই রমজান মাসে আপনি আমি পাইয়ার মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আপনার মসজিদে মিম্বার আছেন এই মিম্বারও ছিঁড়ে কখান
তিনটা না বেশি আছে? তিনটা সিঁড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে ভাড়া মারছেন, কইছেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে ভাড়া মারছেন, কইছেন আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে ভাড়া মারিয়া নবীজি কইছেন আমিন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছ থেকে এমন জিনিস সকল দেখলাম, এমন জিনিস সকল শুনলাম যে তা আগে আর কোনোদিন শুনলাম না। ও নবীজি বয়ান খতরা যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া খতরা, যেই মানুষে রমজান মাসে পাইলা আর তার গুনারে খাটাইয়া জান্নাতের মালিক বনতে পারলো না, এই মানুষ ধ্বংস। নবীজি কইছেন আমিন। আন্তাজ লাগাইন রমজান মাসে ভাইয়া আপনি আমি গুনাহ যদি খাটাইতাম পারি না, নবীজির এই দোয়া বদদোয়ানো আপনার আমার উপরে লাগি যাচ্ছে ভাই। জিবরাইল আয়া কইতরা, যেই মানুষে রমজান মাসে পাইলো আর তার গুনারে খাটাইয়া হে জান্নাতের মালিক বনতে পারলো না, এই মানুষ ধ্বংস। নবীজি কইতরা আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পড়া মারার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা, যেই মানুষে তার বৃদ্ধ মার বাপরে পাইল আর মার বাপর খিদমত করিয়া মার বাপর তাজিম ইজ্জত করিয়া জান্নাতের মালিক বনতে পারলো না, ওই মানুষ ধ্বংস। নবীজি কইতরা আমিন। মা বাপরে ভাইয়া আপনি আমি যদি গুনাহ খাটাইতাম পারি না রে ভাই, মার বাপরে পাইয়া যদি জান্নাতের মালিক বনতাম পারি না, আপনার আমার লাগান হতবাগা আর খেয়ে হইতে পারে। 3 নম্বর সিঁড়ির মধ্যে নবীজি পড়া মারিয়া কইছেন আমিন। ওই সময় এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা, যেই মানুষে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর নাম শুনিয়া দুরুদ পড়লো না, এই মানুষ ধ্বংস। নবীজি কইছেন আমিন। আমরা দুরুদ শরীফ পড়তে সময় এত দুর্বল হইয়া হাত দিয়ে দেখাইয়া বুঝাইয়া এর বাদে দুরুদ শরীফ পড়ানি যায় না। আমার দুস্থ হলার বুজুর্গ হল তো এই 3 সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ি নবীজি আমিন কইছেন যে রমজান মাসে পাইয়া যে মানুষে তার গুনারে খাটাইতে পারলো না, তার লাখান যে মানুষে রমজান মাসে পাইয়া তার গুনারে খাটাইতে পারলো না, এই মানুষ ধ্বংস। নবীজি কইছেন আমিন। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই রমজান মাস কত ফজিলতওয়ালা মাস। আল্লাহ 30টা রোজারে আপনার আমার উপরে ফরজ করিয়া দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ার সুরে ডাক দিয়া কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার মানুষ হল, ও আমার ঈমানদার বান্দা হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজারে ফরজ করিয়া দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেলাখান আগর উম্মত তোমাতান আগর মানুষ সকলের উপরে আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম, ও মতন তোমাতান উপরে রোজারে আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম। হে মুসলমান জাতিরা, ওই রোজা রমজান মাসের মধ্যে রোজা রাখিয়া যদি আপনি আমি জান্নাতের মালিক বনতাম পারি না, আপনার আমার জীবনের গুনাহ খাটাইতাম পারি না, বাইরে কিয়ামতের ময়দানে আপনার আমার হালাত কিতা হইব। ও ভাই, যেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতে কারীমার নাজিল করলা, ওই সময় এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ওলামায়ার ডাক দিলা, ওলামায়ার ডাক দিয়া কইতরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাতান উপরে রোজারে ফরজ করা হইল, তোমাতান উপরে রোজারে ফরজ করে দেওয়া হইল। ওই সময় এখানে অসম্বিত লাগি গেল, আল্লাহ রোজারে ফরজ করিয়া দিলা। লগে লগে আল্লাহ জানাই দিতরা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, খালি তোমাতান উপরে রোজারে ফরজ করা হইছে না, খালি তোমাতান উপরে রোজারে ফরজ করা হইছে না, আগর তোমাতান আগর মানুষ সকলের উপরে রোজারে ফরজ করে দেওয়া হইল। সুবহানাল্লাহ। ওই রমজান মাস আপনার আমার সামনে হাজির। ওই রমজান মাস পাইয়া যদি আপনি আমি আপনার আমার জীবনের গুনারে কাটাইতাম পারি না, ও বাবা আর মা বইন হল, আপনি আমি অনেক জিনিসের ইস্তেকবাল জানাইলাম, ওয়েলকাম জানাইলাম, কিন্তু ওই রমজান মাস সামনে আপনার আমার সামনে, ওই রমজান মাসও লাগি আপনি আমি কিতা ইস্তেকবাল জানাইলাম রে ভাই। শাহ রায়পুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মালুমাতের মধ্যে পাওয়া যায়, শাহ রায়পুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রমজান মাসের আগর দিন অর্থাৎ 29 শাবান, ও দিন সারাতান মুরিদ হলরে ডাক দিয়া কইতা, ও আমার মুরিদ হল আও, সারা মুরিদ হলরে জমাইতা, আত্মীয় স্বজন দে জমাইয়া কইতা যে আমি তোমার তান কাছে একটা কথা কইয়া যাই, আর শুনে নাও। সারা মুরিদ হলরে জমাইয়া কইতা, আজকে তোমার তান লাগে আমার মুলাকাত হয়ে গেছে,
আজকে তোমার লাগে আমার দেখা হয়ে গেছে। যদি আল্লাহ বাঁচাই রাখুন তাহলে রমজানের ঈদের বাদে তোমার লগে দেখা হইব। এই হলো রমজান মাসের তৈয়ারি। আপনি আমি ঘর বাড়ি লেফিয়া, আপনি আমি টাকা পয়সা জমা করিয়া, আপনি আমি দরু ফারিয়া রমজান মাসের তৈয়ারি নেই আর। কিন্তু দেখো বড় বড় বুজুর্গ আখলে কিলাখান তৈয়ারি নিতরাম। শাহ রায়পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মুরিদ ওখলারে সামনে আনিয়া কইলা বাইরে আজকে তোমার তান লগে আমার মুলাকাত হয়ে গেছে। যদি আল্লাহ বাঁচাইয়া রাখুন রমজানের বাদে তোমার তান লগে মুলাকাত হইব। শাহ রায়পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা মানুষ ওখলারে জমা করিয়া কইলা তোমার তান লগে এক মাস আর কোনো মুলাকাত হইতো নাই। এই হলো রমজান মাসের তৈয়ারি। শুধু এখানেও শেষ নাই। শাহ রায়পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরাম তান ডাকঘরের মধ্যে পোস্ট অফিসের মধ্যে কিছু জিনিস সকল আইতো। একজন খাদিম রে ডাক দিয়ে কইলা যাও রে তুমি একটা বস্তা লইয়া যাও আমার পোস্ট অফিসের মধ্যে আমার নামে যত জিনিস সকল আইব সব এই বস্তার মধ্যে ভরিয়া রাখিও আর রমজানের বাদে আমার কাছে আনিও। রমজান মাস আমি কোনো পোস্টের কাগজ ভরিতাম নাই, কারণ রমজানের তৈয়ারি নেই আর। ওইভাবে আমরা আকাবিরিন হলে ওইভাবে বড় বড় ওলি আল্লাহ হলে রমজান মাসের ইস্তেকবাল জানাইছেন, রমজান মাসের লাগি তৈয়ারি নিছেন। আপনি আমি কোন তৈয়ারি নিয়ার ডে ভাই? এই রমজান মাস এত ফজিলত ওয়ালা মাস। ওই রমজানের রোজা রাখনে ওয়ালারে আল্লাহ পাঁচটা ফজিলত দান করবা। যারা হক্কানি ভাবে আল্লাহর হুকুম ফরজ রে মানিয়া যাইবা, যেইভাবে আল্লাহ জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কইতরাম ও মায়ার বান্দা হল, ও ইমানদার হল, আমি তোমার তার উপরে রোজারে ফরজ করিয়া দিলাম জেলা খান তোমার তার আগর মানুষ সকলের উপরে রোজা ফরজ করিয়া দিলাম। হে মুসলমান জাতিরা, ও বাপ ভাইয়ের মা বইন হল, যদি আপনি আমি রমজান মাস রে পাইয়া ওই রমজানের রোজারে সহি সালামতে আপনি আমি রাখতে পারি, ওই সহি সালামতে রোজা রাখনে ওয়ালারে আল্লাহ পাঁচটা ফজিলত দান করবা। সুবহানাল্লাহ। কিতাব পাঁচটা ফজিলত। এক নম্বর ওই রোজা রাখনেওয়ালার মুখের গন্ধ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ওই রোজা রাখনেওয়ালার মুখের গন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চেয়েও আরো বেশি পছন্দ। সুবহানাল্লাহ। ওই রমজান মাস, ওই রমজানের রোজার খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানরে জিনজির লাগাইয়া লঙ্গর লাগাইয়া বন্দী করিয়া রাখেন। এই রমজান মাসের খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে খুশবু দিতে থাকেন, জান্নাতের মধ্যে খুশবুর দুনে দিতে থাকেন। আল্লাহ জান্নাতরে মুখাতাব করিয়া, আল্লাহ জান্নাতের সম্মুখীন হইয়া জান্নাতরে সম্বোধন করিয়া কইল জান্নাত দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা হলে বড় কষ্ট কতরা। সকাল থেকে লইয়া সুবহ সাদিক থেকে লইয়া ইফতারের সময় পর্যন্ত আমার বান্দা হলে আমার ডরাইয়া কোনো জিনিস মুখ দেয় না। আমার বান্দা পানির মধ্যে ডুব দেয়, কিন্তু ডুব দিয়েও আমার বান্দায় তার মুখের মধ্যে পানি হারায় না, কারণ আমি আল্লাহরে ডরাই। আমি আল্লাহ যাতর ডর আর ভয় তার দিলের মধ্যে আছে। ও জান্নাত তুমি তৈরি হয়ে যাও, আমার বান্দা হলে আন করিব অতি সময়, অতি দ্রুত সময় আমার বান্দা হল ওই কষ্ট তাকে ছুটিয়াইয়া তোমার মধ্যে দাখিল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রোজাদার দে পাঁচটা ফজিলত দান খতরা। এক নম্বর ফজিলত হইল রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চেয়েও আরো বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। দুই নম্বর ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান খতরা যে রমজান মাসের মধ্যে শয়তানরে লঙ্গর লাগাইয়া আল্লাহ বন্দী করিয়া রাখেন। সুবহানাল্লাহ। তিন নম্বর ফজিলত ওই রমজানের রোজা রাখনেওয়ালারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন নম্বর ফজিলত দান করবা যে এই রমজান মাসের মধ্যে জান্নাতের মধ্যে খুশবুর দুনি দেওয়া হইব, আর ওই খুশবুর দুনি দিয়া আল্লাহ জান্নাতের মুখাতাব করিয়া কইবা আমার বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখতরা সুবহ সাদিক থেকে লইয়া শাম ইফতারের সময় পর্যন্ত উপবাস থাকতরা। ও জান্নাত আন করিব ওই রোজা রাখনেওয়ালা, ওই কষ্ট করনেওয়ালা এরা ছুটিয়া তোমার মধ্যে দাখিল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত
চার নম্বর ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি রমজানের মধ্যে গুনাহগার হলরে maaf করিয়া দিবা। সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা, ওই রমজান রে ভাইয়া, ওই রমজান মাস রে ভাইয়া, আপনি আমি আপনার আমার জীবন আর গুনাহরে যদি খাটাইতাম পারি না, আল্লাহর সামনে কোন জবাব দিমু রে ভাই? আউয়ালুহা রাহমাতুন, রমজান মাসের প্রথম 10 দিন আল্লাহ রহমত নাজিল করেন। ওই রহমত থেকে যদি আপনি আমি বঞ্চিত হয়ে যাই, ওই রহমতরে যদি আপনি আমি ছাড়ি দেই, তাহলে আপনি আমি আল্লাহর কাছে কোন জবাব দিব রে ভাই? আল্লাহ আপনার আমার জীবনের মধ্যে যদি আপনি আমি 60 বছর কিবা তো 70 বছর বাঁচি, বছরে একবার রমজান মাসে ছাড়ি গেলাম, প্রতি বছর একবার মাহে রমজান পাইলাম, যদি প্রতি মাহে রমজান যদি আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতাম, কিয়ামতের ময়দানে আল্লাহ হাসি দেওয়াই জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইরা অনেক। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাসে আপনার আমার সামনে দিছেন, কারণ আগর নবী আখলার উম্মত লম্বা লম্বা জিন্দগি তারা বাঁচিছেন। আপনার আমার জিন্দগি 60 বছর 70 বছর, কিন্তু ওই 60-70 বছরের জিন্দগির মধ্যে আপনি আমি লাভবান হইবার লাগে অনেক সুরত আছে, অনেক রাস্তা ওখল আছে। ওই রাস্তা ওখলের মধ্যে যদি আপনি আমি আল্লাহর হক্কানি ভাবে ইবাদত করিয়া যাই, কিয়ামতের ময়দান আল্লাহ হাসি দেবাই জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইবা। এই রমজানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হর জিনিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বরকত দিয়া দিবারে ভাই, প্রত্যেক জিনিসের মধ্যে বরকত পাইবাই। ওই রমজান মাসের মধ্যে আপনার ধন দৌলতের মধ্যে বরকত পাইবাই, ওই রমজানের মধ্যে আপনার খাওয়ার বরকত পাইবাই। কিতাবের মধ্যে লিখিতরা সুবহ সাদিক থেকে লিয়া ইফতার পর্যন্ত মানুষ উপবাস থাকবো, কিন্তু তার চেহারার বাইরে চাইয়া দেখো, তার চেহারা সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো 11 মাস মানুষ কিলা খাইতো, কিলা চলতো, কিলা ফিরতো, মানুষ চিন্তা দান্দায় মগ্ন থাকে, কিন্তু রমজান মাসের মধ্যে আল্লাহ এমন বালাখানি খাওয়ানি লইল, বাকি 11 মাস ইলাখান বালাখানি পাওয়া যায় না, কারণ রমজান মাসের মধ্যে আল্লাহ এনু বরকত দান করেন দে ভাই। আউয়ালুহা রাহমাতুন, প্রথম 10 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত নাজিল করতে তখন সুবহানাল্লাহ। আর মাঝের 10 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাঝের 10 দিন এর মধ্যে আল্লাহ এনু মাফি ফরমাইবা, নাজাতের ফয়সালা করিয়া দিবা। হে মুসলমান জাতিরা, ওই রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাসে কোরআনে কারীম রে নাজিল করেছেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই দৌলত কোরআনে কারীম এখানে আল্লাহ রমজান মাসের মধ্যে নাজিল করেছেন রে ভাই। ওই দৌলত আপনি আমি পাইলাম ওই কোরআনে কারীম রে ভাইয়া। ওই কোরআনে কারীম থেকে আপনার আমার আদর্শ যদি সুন্দর বানাইতে পারি না, আপনার আমার জিন্দেগি ওই কোরআনের হুকুম আহকামাত মাননেওয়ালা যদি বানাইতে পারি না, ওই কোরআনের হুকুম আহকামাত যদি আপনার আমার ঘরের মধ্যে ফেলাইতে পারি না, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহর সামনে কোন জবাব দিব রে ভাই? আমার আল্লাহ জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানাই দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার বান্দা হল, ও আমার ঈমানদার বান্দা হল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কতটুকু ডরাইতাম? আল্লাহ কইতরা হাক্কা তুকাতিহি, যতটুকু ডরানির হক আছে, যতটুকু ডরানির কথা আপনি আমি আল্লাহরে ডরাইতাম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানাই দিতরা, তুমি তেন মৃত্যু বরণ করিও না, তুমি তেন দুনিয়ার জমিন ছাড়িও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানাই দিতরা, তুমি তেন মৃত্যু বরণ করিও না, অত সময় পর্যন্ত তুমি তেন মৃত্যু বরণ করিও না যত সময় পর্যন্ত তুমি তেন মুমিন মুসলমান হইতে পারছো না। আপনি আমি দাবি করি মুসলমান, আপনি আমি মনে করি আমার দাদা জান মুসলমান থাকার কারণে
আমার আব্বাজান মুসলমান হইছেন, আমার আব্বাজান মুসলমান থাকার কারণে আমি মুসলমান হইছি, আমি মুসলমান থাকার কারণে আমার ছেলে মুসলমান হইছে। না রে বাবা, না না, মুসলমান ইলা নাই। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখো, সাহাবায়ে কেরাম হলে ওই ইসলাম কবুল করতে গিয়া ওই ইসলামের হুকুম আহকামাত হল নবী যে ফাইলাইতে গিয়া কত কষ্ট করছেন। আপনি আমি মনে করি আর মুফত ইসলাম রে পাইলাম, আপনি আমি মুক্ত ইসলাম রে ভাইয়া, ওই ইসলামের আদর্শে আদর্শিত হইতে পারি আর না। কিন্তু সাহাবায়ে কেরাম হলে হাক্কা তুকাতিহি, আল্লাহর কিভাবে সাহাবায়ে কেরাম হলে ডরাইছেন রে ভাই, যতটুকু ডরানির হক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ জানাইয়া দিতরাম আল্লাহর ডরাও, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ডরাও, হাক্কা তুকাতিহি, যতটুকু আল্লাহর ডরানির হক আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা